কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে পারে, খুশির
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, চেনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, চেনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে নে, তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani pasa, sani pani, sani pasa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই।
তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যা। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। তোমাকে কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা।
মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম ডানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশ
খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়,
আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়।
আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে। আর যে সকল আমার নতুন বন্ধু আছো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো আমি বেশিরভাগ তোমার যেরকম আমি ভিডিও বানাই বা যেরকম আমার থাম্বনেল দেখছো, তো এরকম আমি বানাইনি। তো কিছু আমার মানে টাইম না পাওয়ার কারণে আমি এরকম থাম্বনেল দিয়ে ভিডিও বানাচ্ছি। তো এইসব ভিডিও যে আমি কিরকম ভাবে বানাচ্ছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করছি বা কিরকম ভাবে আমি তৈরি করছি, সকল কিছু বিস্তারিত ভাবে আমি দিয়ে রাখবো। তার আগে আমি কিছু কথা বলে নিই এইসব মানে ভিডিও বানাবার ক্ষেত্রে কি প্রবলেম আছে কি নেই, কি মানে হবে কি না হবে। তো এইসব কিছু বলবো। তো মেন কথা হচ্ছে আমি যে এই ভিডিওগুলো বানাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি পারো তো আমার মানে আমাকে ছোট্ট ভাই হিসাবে একটু সাপোর্ট করো, যাতে আমি
আরও তোমাদেরকে সুন্দর সুন্দর মানে মজাদার রোমান্টিক বাংলা ছায়াছবির গান তোমাদেরকে দিতে পারি। আর আমি মানে অধিকাংশ ভিডিও বানাই, আমি নিজস্ব একটা মানে থাম্বনেল তৈরি করি, মানে ব্লগ ভিডিও বানানো হয়। তো ব্লগ ভিডিও মোটামুটি 10 মিনিট 11 মিনিট 12 মিনিট করে দিলে হয়তো কেউ মানে সেরকম অতটা ইয়ে করে না। তো এইসবে আমি মোটামুটি যে সকল আমি ভেবেছি যে আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা পুরোটা, হ্যাঁ আমাদের গ্রামের কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা বা সুন্দর সুন্দর পরিবেশ তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ তার মধ্যে কিছু মানে পুরো রেকর্ডিংটাই আমি করি বা পুরো মানে ভিডিওটাই রেকর্ডিং করা হয়, তারপর সেটাকে আমি সুন্দরভাবে একটা ফিল্টার দিয়ে তারপরে ভিডিওটাকে সাজিয়ে, তো কিছু সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরি। তো তোমাদের ভালোবাসা পাওয়ার আশাতে তো আমাকে অনেক বন্ধু ভালোবাসা দিয়েছো, আরও চাই হ্যাঁ যে আরও ভালোবাসা দাও। তো আমি তোমরা যত ভালোবাসা আমাকে দিবে, যত দেখবে তত মন হবে যে আর না, আরও সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর গান তোমাদেরকে উপহার দিই। তো আমি দিয়ে যাচ্ছি, এমনকি দিয়ে যাব। হ্যাঁ তো দিয়ে যাব, বাই চান্স কোনো রকম প্রবলেম হলেও তাও আমি দিয়ে যাব কোনো না কোনো উপায়ে। যদি কোনো প্রবলেম হয় তো সেটা আমি জানিয়ে দেবো যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। তো আমি এরকমভাবে দিয়ে যাই। আর এখন যেটা দেখছো এটা যে থাম্বনেলটা দেখে এলে, ওটা আমি থাম্বনেলটা নিজে বানিয়েছি। তো ওই থাম্বনেলটা আমি কীরকমভাবে বানিয়েছি, কীরকমভাবে মানে এডিটিং করেছি, কিভাবে ভয়েস দিয়েছি বা কীরকমভাবে আমি এডিটিংটা করছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করছি, বা এই যে আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা, যে আগের যে কিছু ভিডিও হয়তো এই 2-3টা ভিডিও এরকমভাবে দিচ্ছি, কিন্তু অধিকাংশ ভিডিওতে ওইরকমভাবে দিয়ে হয়। তো এখন যে ভিডিওগুলো করছি এটার আমি যে মানে আমার যে গ্রামের প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো আমি রেকর্ডিং করি, তো সেই ভিডিওগুলো রেকর্ডিং করি, সেগুলাই আমি ফিল্টার দিই, কারণ এইগুলো তো ফিল্টার দিতে হবে না। তো এই সব ভিডিওগুলা যে আমি থাম্বনেলটা কিভাবে বানাচ্ছি, মোট কথা একটা ভিডিওর মেইন হচ্ছে থাম্বনেল। থাম্বনেল যদি তুমি ঠিকঠাক বানাতে পারো তাহলে তোমার ভিডিও মোটামুটি ভালো চলবে বা ভালো ইয়ে করবে। যদি তোমার থাম্বনেলটা যদি বেটার হয়, যদি ধরো তোমার যদি থাম্বনেলটা বেটার হয়, হ্যাঁ থাম্বনেলটা একটু মানে দেখতে শুনতে আর কি ভালো, হ্যাঁ তাহলে কি হবে, তো সেটা দেখলে কি হবে, মানুষ সেটাকে ক্লিক করবে। আর যখনই তোমার থাম্বনেলটা ক্লিক করবে তখনই তোমার ক্লিক থ্রু রেট বাড়বে। তো যদি তোমার ক্লিক থ্রু রেট বাড়ে, হ্যাঁ তখন কি হয়, তো ভিডিওটা আবার নতুন নতুন বন্ধুদের কাছে সাজেশন করে, সেটা পাঠানো হয়। সেটা যেরকম সিস্টেম আছে সেটা আশা করি সবাই জানো, যে সকল আমার পুরনো বন্ধু দীর্ঘদিন কাজ করছো বা মোটামুটি 1 বছর 5 মাস 6 মাস যারা কাজ করছো তারা তো সবই জানবে। আর যে সকল আমার নতুন বন্ধু আছো যে আমার এখনো পর্যন্ত কথাটা শুনছো, তো তাদেরকেও এটা বলছি, তাদেরও কাজে লাগবে। হ্যাঁ তো শুধু আমি যে কথাগুলো বলছি সেগুলাই কাজে লাগবে না নয়, ডিসিশন হচ্ছে মেন কথা সবাই লোকের কাছে নেওয়া দরকার, ছোট বলো বড় বলো। হ্যাঁ এই যে যেমন আমি ডিসিশন সবার কাছেই নিই, সবার কাছে নিই, আমি ভিডিও দেখি, হ্যাঁ বা কীরকম করলে কি হবে না হবে। মোটামুটি আমি এখানে তোমার আজ থেকে প্রায় মোটামুটি এখন 2.5 থেকে 3 বছর কাজ করছি আমি এই সোশ্যাল মিডিয়ায়। তো আমার শুধু এই চ্যানেলটাই নয়, আমার এখনো তোমার 2টো চ্যানেল আছে। 2টো চ্যানেল হচ্ছে একটা পূজা আকাশ, তারপরে আছে পূজা ব্লগ, তারপরে একটা নতুন চ্যানেল অলরেডি খুলেছি, সেটা টুকটাকভাবে ভিডিও দেওয়া হচ্ছে, কিন্তু সময়ের ইয়েতে ঠিকঠাকভাবে ভিডিও দেওয়া হয়নি। তো শর্ট ভিডিওটা রেগুলারই দেওয়া হয়, তো দেওয়া হয়নি লয়। তো এটা এটাও ভাবছি যে যে ওই চ্যানেলটা ভিডিও আবার আমি দেবো নাহলে দেবো। ওটার চ্যানেলটার নাম হচ্ছে আমার এপি মিউজিক। তো এপি মিউজিক আমি ভিডিও দেবো কালকে। আজকে যেমন এখন ধরো অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন রাত তোমার কটা বাজছে, ধরো এখন প্রায় 10:30 11টার মতো বাজতে গেছে। তো আমি ফাঁকের মধ্যে দেখতে পাচ্ছি চারিদিকে অন্ধকার, আর আমাদের এখানে মাথার উপরে আছে আম গাছ, সাইডে আম গাছ, পেছনে আম গাছ, ওই দেখো আম ধরে আছে। তারপরে বসে আছি বলি না, হ্যাঁ সব সময় আম পড়ছে, দেখো এই মাত্র একটা আম পড়লো গড়িয়ে আসছে। হ্যাঁ আমাদের এই গাছটায় সব সময় আম পড়ে, এখন মোটামুটি লাগাতার 10 থেকে 12 দিন হ্যাঁ টানা পড়তে থাকবে, কারণ যতদিন আম থাকবে ততদিন পড়তে থাকবে, সব সময় কোনো টাইম বাকি নেই। মোটামুটি 1 মিনিটে 2টা 3টা হ্যাঁ এরকম পড়তেই থাকে। সকালবেলায়
মানে প্রচণ্ড আম, মানে সকালে পড়ে থাকে, প্রায় একটা ধামার ধরো এক ধামা আম পড়ে থাকে। তো এখন আমি অনেকটাই রাত হলো, তো না যদি আমি ভয়েসটা দিই কিছু কারণ মানে একটু অন্যদিকে কাজ ছিল, তার জন্য আমি ঠিক মানে আগে দিনের বেলার সময় ভয়েসটা দিয়ে রাখতে পারিনি, তার জন্য আমি রাতেই ভয়েসটা দিই। আর দিনের বেলা আমি সেরকম সময়ও অতটা পাইনি, মানে শুধু তো আমাদের ঘরে বসে থাকলে হবে না, তাহলে আমাদের কাজ টাজ আছে, তো কাজে চলে যাওয়া হয়। তো কাজে চলে যাওয়ার কারণে হচ্ছে মেন ব্যাপার, তার জন্য আমি দিনের বেলা ভয়েসটা দিতে পারিনি। তার জন্য আমি কী করি, সকল কাজ সেরে আর করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করি, বা খাওয়া দাওয়া না করার আজকে আমি খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে তারপর আমি এই ভয়েসটা দিচ্ছি, মানে কথাগুলো তোমাদেরকে বলছি জাস্ট। আর ওটা তো এক কথা রইলো, তো মেন কথা হচ্ছে যদি কেউ চাও শুনতে তো শুনতে পারো। মেন কথা হচ্ছে এডিটিংয়ের ব্যাপারে আমি বলছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করি, কিভাবে এডিটিং করি, সেসবগুলো আমি সব কিছুই বলছি তোমাদেরকে। তো দেখো, এডিটিং করি বলতে মানে ইয়েতে অনেক রকমের অ্যাপ আছে, অনেক রকম যে অ্যাপসে সবাই এডিটিং করে, তো আমি একটা অ্যাপসে এডিটিং করি। তো হ্যাঁ দেখো এখনও আম পড়েছে। তো আমি অনেক রকমের অনেক অ্যাপ থেকে এডিটিং করি না, জাস্ট একটা অ্যাপ থেকে এডিটিং করি, অনেকেই অ্যাপস আছে। তো আমি এডিটিং করি বলতে হচ্ছে তোমার ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে যে ভিডিওটা তোমরা দেখে এলে, যে থাম্বনেলটা পুরো থাম্বনেলটা আমি ইনশট থেকে বানিয়েছি। আর এই যে বাকি যে ছবিগুলো আছে, ছবিগুলো আমি তোমার আগের থেকেই মানে লোড করে রেখেছিলাম। তো লোড করে আমি যে পেছনে যে ইয়েটা আছে, যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ছবির, সেটাকে আমি হাঁটিয়ে দিয়েছি। তো হাঁটিয়ে দিয়ে ছবিগুলো ঠিকঠাকভাবে বস করিয়ে আর করে, হ্যাঁ থাম্বনেলটা একটু বেটার করার চেষ্টা করতে হবে। কেউ যদি এরকম ভিডিও বানাতে চাও, তো মেন কথা তুমি ভিডিওর মধ্যে যাই করো নাই করো, হ্যাঁ তুমি যেমনই করো, সে ব্লগ ভিডিওর ক্ষেত্রে বলো, শর্ট ভিডিওর ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রেই হ্যাঁ থাম্বনেলটা একটু বেটার করতে হবে। মানে বেটার বলতে কীরকম, একটু ভালো করতে হবে। যেমন মানুষের, যে আমার বন্ধুরা আছে তাদের যেমন মানে চোখে লাগা একটু হয়, যদি চোখে লাগা থাম্বনেল হয় তাহলে সেটা ক্লিক করলে, সেটা তো বললামই, হ্যাঁ এমনই করতে হবে যেটা যেমন চোখে লাগা হয়, যেমন সেটাকে ক্লিক করেই বা করে এইরকমই কিছু থাম্বনেল করতে হবে, করাটা দরকার। আমিও যেমন করি, জানি না আমার থাম্বনেলটা কীরকম লেগেছে, হয়তো সবার তো সমান তো ইয়ে নয়, হ্যাঁ কারো ভালো লাগতেও পারে, কারো ভালো নাও লাগতে পারে, হ্যাঁ এরকম ব্যাপার। পুরো আমি থাম্বনেলটা বা পুরো গানটা এডিটিংটা, হ্যাঁ পুরো ভিডিওটাই আমি এডিটিংটা যেরকমভাবে করেছি, সেটা হচ্ছে তোমার ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে আমি এডিটিং করে থাকি সকলেই। আমি সব ভিডিওই আমি তোমার শর্ট বলো, ব্লগ বলো, সকলেই আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। তো যখন আমি এই যে আমার যে ফিল্টারটা দেখলে, যে ফিল্টারটা, সেই ফিল্টারটা তোমার যেটা আমি ফিল্টার দিই, মানে কোনো একটা ভিডিও রেকর্ডিং করলাম, সেখানে ফিল্টার দিলাম, সেটা আমি ফিল্টার দিই ক্যাপার থেকে। ক্যাপারে মোটামুটি ফিল্টার নিলে, ফিল্টার অনেকেই আছে, এটাও ফিল্টার আছে, এটাই আমি দিইনি। ওইটাই দিলে কি হয়, ওইটাই যখন ভিডিও সেভ করি, ওইটাই ফিল্টার দিয়ে দিই। তো ক্যাপারের থেকে ফিল্টার দিয়ে দিই। তো এখন আমি পুরো ভিডিওটা যেরকমভাবে এডিটিং করেছি, সে সকল আমি সব স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো সকলটাই তোমাদেরকে বিস্তারিতভাবে আমি দেখাবো আর আমি বলে দেবো। তো স্ক্রিন রেকর্ডটাও মোটামুটি হয়েছিল, যে আমি ভিডিওটা এডিটিং করেছি আড়াছাড়াভাবে করেছি, তো একরকম টাইম পাইনি। তো আমি সকলটাই স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো চলো, অনেকটাই মানে বকাবকি অনেক কথাই শুনলে। তো যদি কেউ চাও যে আমার মানে আমি এডিটিংটা কিভাবে করেছি, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর বিশেষ কথা একটাই, যে আমি এই স্ক্রিন রেকর্ডটা বা আমি এই ভয়েসটা, যে আমি এখন তোমাদেরকে যে কথাগুলো বলছি, যদি কেউ শুনে থাকো, তো আমি আর একটাই কারণ এই কথাগুলো বলার, বা এই তোমার স্ক্রিন রেকর্ডে যে এডিটিংটা করেছি সেটা মানে দেখাবার একটাই কারণ, যে আমি এই ভিডিওটা এডিটিংটা আমি অন্য কারো কাছ থেকে নিইনি থাম্বনেল। আর যতটা থাম্বনেল আমি নিজের মতো করে থাম্বনেল, আমি কোনোখান থেকেই থাম্বনেলটা নেওয়া হয়নি, আমি নিজের মনের মতো করে বানিয়েছি থাম্বনেলটা। তো সেসব সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো সেটাই তোমরা চাইলে দেখে আসতে পারো। তো চলো, আর বেশি কিছু বকছি না। তো যদি চাও আমার এডিটিংটা দেখতে থাকো। তোমার এডিটিংয়ে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফোনটি আড়েই ঘুরিয়ে নাও। তো দেখো, এডিটিংটা শুরু করছি। প্রথমেই আমি ইনশট অ্যাপে চলে গেছি, তারপর আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপর আমি কি করলাম, যে
ওয়াটারমার্কটা যে ছিল সেটাকে আমি তুলে নিলাম। তারপরে আমি যে ব্যাকগ্রাউন্ড বলে যে অপশানটা আছে সেখানে আমি ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর আমি একটা ছবি দেবো, তো ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। তো ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর ছবিটাকে আমাকে শুধু করলে হবে না, দেখো ছবিটা এইটুকুর মধ্যে ইয়েটা হচ্ছে। তো এটাকে আমি একটু সাজিয়ে নেবো। তো ছবিটাকে মেন কথা ছবিটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হয়, যেমন ব্যাকগ্রাউন্ডের ম্যাচিং ইয়েটা হয়। তারপরে তো এই তো থাম্বনেল শুরু। এখন দেখো এরকম ভাবে যে তোমরা ভিডিওটা দেখে আসছো পার করেছো দেখে, তো থাম্বনেলটা আমি এরকম ভাবেই বানিয়েছি। তো থাম্বনেলটা দেখো ছবি এই যে পালকটা আছে, পালকটা এক্সট্রা ভাবে ছিল সেটাকেও এনে এখানে লাগিয়েছি। এটারও একটা ব্যাকগ্রাউন্ড ছিল সেটাকে আমি রিমুভ করে রেখে দিয়েছিলাম। তো আমি এখন কি করছি, তো আমি আমার ভিডিওটা যতক্ষণ লেন্থ করতে চাই বা লম্বা করতে চাই ততক্ষণ আমি টেনে নিচ্ছি। প্রথমবার একবারই টানতে হবে, তারপরে দ্বিতীয়বার যাই করো আর টানতে হবে না। সেখানে একটা অপশান থাকবে যে যেটা হয় লেখো বা ছবি দাও, সেখানে ছবিটার উপরে ক্লিক করলে এদিকে একটা এরো চিহ্ন থাকবে, সেই এরো চিহ্নটা হাত দিলে দেখবে ভিডিও এন্ড বলে থাকবে। সেই ভিডিও এন্ড পর্যন্ত হাত দিয়ে দিতে হবে, যেটা করছি সেটা তোমরা দেখো। তো এই দেখো এরকম ভাবে এটাই বলছিলাম আমি, ভিডিও এন্ড করে দিলে একদম শেষ পর্যন্ত চলে যাবে, মানে যতটা তোমার লেন্থ থাকবে ভিডিওটার মধ্যে। তো এই হলো আমার থাম্বনেলটা। তো থাম্বনেলটা দেখো এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে করিনি, তো আগে ঠিকঠাক ভাবে সাজিয়ে নিই। থাম্বনেলটা এরকম ভাবেই আমি সাজিয়ে নিয়েছি। তো দেখো এবার আমি কি করব, তো আমি এবার টাইটেল দিয়ে দেবো। তো মেন কথা হচ্ছে থাম্বনেলের হচ্ছে থাম্বনেলটাও যেমন মেন, সেরকম এই টাইটেলটাও সেরকম একটা মেন জিনিস। তো টাইটেলটা একটা দেবো, সেটা আমি এমনভাবে একটা টাইটেল দেবে যেমন থাম্বনেলটা যে অনুপাতে হবে, যেরকম কালার হবে সেই কালারের মধ্যে যেমন সেই টাইটেলটা একটু খুব সুন্দরভাবে ফুটে ওঠে, সেরকমভাবে একটা টাইটেল দেবে। তো দেখো আমি তোমার যে ইয়েটা টাইটেলটা দিয়ে দিলাম, যেমন এটা কি ছিল, বাংলা সিনেমার হিট গান। তো এইটা ছিল আমার টাইটেল। তো টাইটেলটা আমি লিখে নিয়েছি। তো ছবিগুলোকে একটু আমি সাজিয়ে নিচ্ছি, নাহলে ছবিগুলো না সাজালে তোমার উপর নিচ হয়ে যাবে, মানে একখানে সবই জড়ো হয়ে যাবে। তো এরকম ভাবে করে নিলাম। তো যে আমার টাইটেলটা লিখলাম সেটাও ভিডিওর এন্ড করে দিলাম। তো এন্ড করে দেওয়ার পর তো দেখতেই পাচ্ছ এবার আমি কি করব, যে আমার চ্যানেলের যে নামটা, সেই চ্যানেলের নামটা আমি এখানে লিখে দেবো। তো লিখে করে আমি একটা মানে একটা পজিশন দেখে সেই জায়গার মধ্যে তো আমি সেই ইয়েটা দিয়ে দেবো আর কি, মানে আমার যে চ্যানেলের নামটা। তো চ্যানেলের নামটা দেওয়ার আগে আমি কি করেছি, যে চ্যানেলের আমার প্রোফাইল পিকচারটা আছে সেই প্রোফাইল পিকচারটা দেখো সবার উপরে একটা কর্নারে আমি ওখানে যে ঠিক মতো জায়গা করে আমি ওটা পোস্ট করে দিয়েছি। তো আমার যে প্রোফাইল পিকচারটা আছে, প্রোফাইল পিকচারটায় একটা আমি অ্যানিমেশন দিয়েছি, আর যে আমার মানে চ্যানেলের নামটা আছে সেই নামটার মধ্যেও আমি একটা অ্যানিমেশন দিয়ে দিয়েছি। তো আমি যে ফিল্টারগুলো দিয়েছি, তো মানে জাস্ট ফিল্টারগুলো মানে ওই যে তারার মতো আরের মতো যে আছে না, ওগুলো তো দিয়েছি। ওগুলো আমি যেহেতু দেওয়ার পর তখন আমি স্ক্রিন রেকর্ডটা করে রাখিনি। তো যেটা তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এলে, তো সেখানে আমি তখন দেওয়া হয়নি, তখন কোনো ভুলবশত আমি ওই যে স্টিকারগুলো দিয়েছিলাম তখন আমি স্ক্রিন রেকর্ডটা করে রাখা হয়নি, যে ভিডিওটাই তোমরা দেখে এলে। তো দেখো আমি এবার যে একটা দেওয়া হয় যেমন 90 এস কুমার শানু সুপারহিট সং। তো এইটাই ছিল আমার টাইটেলের পুরো একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, এইবার আমি গানগুলো লিখবো এই জায়গাটার মধ্যে। তো দেখো গানগুলো লেখার আগে প্রথমে এক নাম্বার আমি নিয়ে নিলাম। তো আমি নেটটা অন করে নিলাম। আমি বেশিরভাগ লেখাগুলো মুখে বলে দিলে একটু তাড়াতাড়ি হয়, আর যেমন লেখার মানে বানানগুলো যেমন ঠিকঠাকভাবে আসে ওগুলো একবার যাচাই করে দেখে নেবে। তো দেখো আমি শুধু গানটাই লিখলাম না, যে গানটা প্রথমটা হবে সেই প্রথমের অংশটা একটু লিখে নিলাম, যেটা মানে গানটার যে টাইটেলটা সেই টাইটেলটা আমি লিখে নিলাম। তো লিখে নেওয়ার পর আমি পরপর গানগুলোকে একের এক করে আমি লিখতে থাকবো, আর তার মধ্যে একটা সুন্দরভাবে অ্যানিমেশন দেবো। যেমন যে একটা গান যতক্ষণ বাজবে ততক্ষণ যেমন সেটা অ্যানিমেশনটা থাকে, যখনই সেই গানটা শেষ হয়ে যাবে তারপরের থেকে অ্যানিমেশন সেটা বন্ধ, পরের গান স্টার্ট, মানে পরের গানের ইয়েতে অ্যানিমেশন আরও শুরু হয়ে যাবে। তো এইরকমভাবেই আমি থাম্বনেল বানিয়ে থাকি। আর থাম্বনেলটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখলে থাম্বনেলটা আমি কীরকমভাবে বানিয়েছি, তো সেটা তো সকলেই বুঝতে পারলে। তো এই ছিল আমার আজকে এডিটিংয়ের ভিডিও। তো এখনও কিছু গান আমার লিখতে বাকি আছে,
তো দেখো আমি একের এক করে সব লিখে নিচ্ছি। তো আমি যে স্ক্রিন রেকর্ডটা করে রেখেছিলাম, স্ক্রিন রেকর্ডের লেন্থ ছিল প্রায় মোটামুটি প্রায় 40 মিনিটের মতো। সেটাকে কমিয়ে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তার জন্যে, হ্যাঁ, যাতে তোমাদের কাছে ভিডিওটা না বড় হয়ে যায়, তার জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তার জন্য একটু হয়তো দেখতে প্রবলেম হবে, ঠিকঠাক বুঝতে পারবে না হয়তো। যদি কেউ দেখে থাকো এখন পর্যন্ত আমার এডিটিংটা, যদি এডিটিংয়ের ব্যাপারে না বুঝতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি যথেষ্ট রিপ্লাই বা থাম্বনেইলের ব্যাপারে বিস্তারিত বলার চেষ্টা করব। তো দেখো আমার অলরেডি গানগুলো অনেকই লেখা হয়ে গেছে। তো আর একটি গান দেবো, কারণ গান অনেকগুলোই আছে এখনো বাকি। তার মধ্যে হচ্ছে আমার এইখানে থাম্বনেইলের মধ্যে আর যদি গান দিই বা ছোট করে লেখা করে সব গানগুলো দিতে যাই তো আমার থাম্বনেইলটা অতটা বেটার লাগবে না। তো এই ছিল, দেখতেই পাচ্ছ আমার লেখা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ, কারণ এখানে আমার আর কিছু আছে। তো আমি চলো শেষের দিকে দেখাবো এবারে যে আমি ভিডিওগুলোকে কিভাবে, যে স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম সেগুলোকে আমি কিভাবে নিয়ে এসেছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো তার মধ্যে দেখো আমার যে ভিডিওটা ছিল তার মধ্যে কিছুটা অংশ বাড়তি রয়ে গেছিলো, হ্যাঁ, তো বাড়তি রয়ে গেছিলো। আর এই যে স্ক্রিনশটটা দেখছো, এটাই আমি স্ক্রিনশটটা করে নিই, কারণ থাম্বনেইলে আমি দেওয়ার জন্য আমি স্ক্রিনশটটা করে রাখি। তো এখন দেখো আমার এইখান পর্যন্ত ভিডিওর যে ইয়েটা আছে সেগুলো আমি ডিলিট করে দিলাম, কারণ এগুলো বাড়তি অংশ একটু আমি বেশি টেনে রেখেছিলাম। তো দেখো গানগুলো আমি সবকে একের এক করে ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আমার বাড়তি অংশ ছিল। গানটাও যেটা ছিল সেটাও বাড়তি অংশ ছিল, সেটাকেও ডিলিট করে দিলাম। তো দেখো আমার অলরেডি এটা হয়ে গেছে। তো আমি এখন কি করব, যে স্ক্রিন রেকর্ডগুলো আমি কিভাবে আনছি সেটাই আমি দেখাবো। তো এটা আমি যে কথাটা বলেছি সেই কথাটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে হয়ে গেছে। তো তারপরে এবার আমি স্ক্রিন রেকর্ডগুলো কিভাবে আনবো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো আমি প্রথমে ক্লিক করে নিয়েছি, তারপরে তোমার ইয়েটা নিয়ে নিয়েছি। তো এরকমভাবেই আমি স্ক্রিন রেকর্ড করে থাকি, এরকমভাবেই আমি স্ক্রিন রেকর্ডগুলো নিয়ে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।